আসসালামু আলাইকুম। ভালো আছেন মুরব্বী? হ্যাঁ, ভালো আছেন। আমি এই মুহূর্তে আসছি লালমনিরহাট জেলার এই সদর উপজেলার যে আমাদের বিমানবন্দর এলাকা রয়েছে, সেখানে আমি আপনাদেরকে নিয়ে আসলাম। আসার পরে আমি একজন আমার শ্রদ্ধাভাজন কৃষক দেখা পেলাম ওনার। আমি ওনারকে এই জন্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই, এবং কৃষি ও কৃষকের কথা যে আমাদের অনুষ্ঠানটি রয়েছে তার পক্ষ থেকেও ওনাদেরকে কৃষক কিষানি ভাই বোনদেরকে আমি অভিবাদন জানাই এবং তাদের দীর্ঘায়ু কামনা করি। যাই হোক, মুরব্বীর সাথে দেখা আমরা একটু জানবো আপনার কাছে যে আসলে এই যে আপনি যে পদ্ধতিতে এখন আচ্ছা চাষবাসটা করতেছেন, এক সময় তো এই পদ্ধতিটা ছিল না, কিন্তু এই যে পদ্ধতিতে আসার পরে যে বিপ্লব ঘটলো এই কৃষিকাজে, তা আপনার কি তখন আমাদের ফলন বেশি ভালো হয়েছে, না এখন বেশি ভালো হচ্ছে, বা এই পদ্ধতিতে ভালো হচ্ছে, না আগের পদ্ধতি যেটা আমরা একসময় গাড়ি দিতাম খেতে, একটা খোঁটা খোঁটা দিয়ে একটা থুয়ে দিতাম, সেইটা পদ্ধতি ভালো? তা এই বিষয়ে আপনি যদি আমাদেরকে একটু ধারণা দিতেন, আর আপনার নামটা যদি একটু বলতেন। আগের চেয়ে এখন আমার ফলন তো ভালো, এখন আমার সব কিছু ফলন তো বেশি হয়। ফলন বেশি হচ্ছে, হ্যাঁ। আগে এরকম ছিল না। হ্যাঁ। এখন মনে করো চাষ করার পর মনে করো আমরা যে শাক সবজি বা টমেটোর আবাদ করি, জি। এটা 10 টাকা হলে বেশি পাই। গুড। হ্যাঁ। এখন মনে করো এর 80 টাকা 85 টাকা কেজি বিক্রি করতেছি জি। ঘুম বেচতে। গুড। হ্যাঁ। তা যাই হোক, আমরা আরেকটা জিনিস জানলাম যে প্রথমে আপনার একটু নামটা আমি একটু জানতে চাচ্ছি, যদি মনে কিছু না করেন। না, আমার নাম আবু বকর সিদ্দিক। আবু বক্কর সিদ্দিক আমাদের একজন প্রবীণ কৃষক, এবং তার অভিজ্ঞতা আছে, তার কর্মকাণ্ডে আমরা দেখতে পাচ্ছি। তা উনি যেটা জানাচ্ছে যে আগের চাইতে বর্তমান ফলন অনেক ভালো, এবং বর্তমান আপনার যে রোগ বালাইয়ের ব্যবস্থাপনা সেগুলোও অনেক আধুনিক হয়েছে, তাই না ভাই? এখন ঘটনা হয়েছে, তা সেক্ষেত্রে আমাদের আগের চাইতে পরিশ্রমও কম হচ্ছে, তাই না? এইভাবে জাঙ্গি দিয়ে তো একসময় আমরা টমেটো আবাদ করতে কমই দেখছি, অভ্যস্ত না। তা এই যে আপনারা শুধু টমেটোই না, আমি দেখলাম পাশে শশা আবাদ করছেন, লাউ আবাদ করছেন, তারপরে এই যে মূলা আবাদ করছেন। তা এগুলো এই এই যে আধুনিক যে চাষবাস পদ্ধতি, এতে আপনার সুবিধাটা কি? এতে কৃষকের কি সুবিধা? এই যে সুবিধা বাবা বেশি কেমন একটু দুই একটা সুবিধার কথা বলতে বলেন। সুবিধা হলো কেমন করিয়া, আগে মনে করো সংসার করিয়া এইরকম টাকা পয়সা নারী নাই। এখন মনে করো এই আবাদ করিয়া বেশি পাই, বেশি পান। হ্যাঁ। এখন বাল বাচ্চা আমার বাসে বেশি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওই যে আমার নাও ক্ষেতটা আছে, জি জি ওই ক্ষেতটা একটা আগে একটা করে নাউের দাম 10 টাকা 5 টাকা ছিল, জি জি। এখন মনে করেন 40 টাকা 50 টাকা করে Per পার পিস piece। নাও বিক্রি করতেছি। হ্যাঁ। তাহলে আগের চেয়ে আমার এখন যে ভালো হইলো না। জি জি, ভালো হয়েছে। তো যাই হোক, আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো, এবং মাঠ পর্যায়ে আসলাম। আপনি একটু আপনাকে নিয়ে একটু ক্ষেতটা ঘুরি দেখি, আপনি যদি মনে কিছু না, আসেন আমার সাথে, দেখেন আসেন দেখেন অসুবিধা আসেন নেই। আসেন খালি আসেন। তা স্যান্ডেল ঘটনা দিয়ে হয়েছে, খুলেছেন। আপনারা স্যান্ডেল গুলো ধুয়ে দেবো। হ্যাঁ। ধন্যবাদ আপনাকে, একটা তথ্য দিলেন। তা যাই হোক, আইসেন একটু। খেতে এখন বিষয়টা হয়েছে এই যে আপনার যে এই যে ছোট যে আপনার এই যে ফলগুলো আছে, হ্যাঁ। এই ফলগুলা তো আপনার প্রথমে ফুল থেকেই ফলটা তৈরি হয়। জি বাবা। তা আপনার কি ওই ফুল যখন হয় তখন কি আপনারা কোনো ধরনের স্প্রে বা কোনো ধরনের মেটিয়াস, বা এই যে ফুলটা আছে রফিকুল ভাই দেখেন, এই ফুলটা কি আমি যদি স্প্রে করি না করি তাহলে কি হতে পারে, আর ফল আসবে স্প্রে না। করলে কি হতে পারে? এই যে ফজরের আদান দিয়েছে আমরা স্প্রে করছি। ও এখন ফজরের আদান ফুলটার স্প্রে করার উদ্দেশ্য, ফুলটা স্প্রে করলে ফলটা পিটি ফলে ফলে আসবে। গুড। ফুলে। হ্যাঁ হ্যাঁ। আর যদি স্প্রেটা করি তাহলে ফল ফুলটা আসবে না। ফল আসবে না, বা না। ওটা ফল দিবেও না। না। তা আপনারা কি এই যে ফলটা যে ফুলটা যে হয়, এখানে কি কোনো আপনার এই পরাগায়নের বা এই ছেলে ছেলে ফুল বা মহিলা ফুল, পুরুষ ফুল, এরকম কিছু বিষয় আছে? না, এটা তো বলতে পারলাম বলতে পারলেন না, তাই না? এরকম না, ঘটনা হয়েছে, যেমন না। ধরেন অনেক সময় এখন আমরা দেখি যে শশা হোক হোক, একটা ফুল আর একটা ফুলের সাথে একটু ঘষা দিয়ে দেয়, না। এটাকে বলে হ্যাঁ। এখানে সে ধরনের কোনো বিষয় নাই। হ্যাঁ। এইটাকে কি জাতের টমেটো বলা হয়? এই যে যে টমেটো গুলো আছে, এটা কি জাতের আপনার মনে হয়, আপনার জানা আছে কি এরকম? এই ফলটার নামটা বাবা আমার খেয়াল নাই। হ্যাঁ, আমার ফলের ভাই নাম তো লিখেছে। টমেটো, কিন্তু হ্যাঁ। জাত আছে না, জাত যে দুই- এইটা এই এখানে জাত। এখানে হ্যাঁ জাত আছে বাবা, 2 জাত। হ্যাঁ একটা হইলো মানে ওই যে গোলটা, হ্যাঁ হ্যাঁ। আর একটা হইলো যে তোমার আহ, ইয়ে
আচ্ছা, তাহলে আপনারা যে এটা বাজারজাত করেন, এই ফলগুলো যে বাজারজাত করেন, এগুলো কি তাহলে আপনারা বাজারে নিয়ে যান না এখানে এসে এখান থেকে কিনে নিয়ে যান? এখানে যে আমরা কিছুক্ষণ দেরি করে ছাড়বো, হ্যাঁ, এখান থেকে আমার ফল নিয়ে ফল যাবো। নিয়ে যাবে। হ্যাঁ। ও আচ্ছা, যাই হোক দর্শকবৃন্দ, কোনো বাজার হ্যাঁ, দেওয়া কোনো লাগে না। কৃষক আজকে অনেক সুবিধা রয়েছে। আমি আশা করি আগামী দিনে কৃষক আরো ভালো ইয়া পাবে। আমাদের আসলে এই ফলটা আমরা সরাসরি ঢাকা পাঠাতে পাচ্ছি, চিটাগাঙে পাঠাতে পাচ্ছি। এই দেখুন বন্ধুরা, এই যে এগুলো প্রায় পেকে যাচ্ছে। এই যে ফল, হ্যাঁ, ওটা আজকে ওনারা ছিঁড়বে। আর ওনারা এই শুধু কৃষি কাজ করলে হবে না, আসলে ক্ষেতের প্রতি আসলে আমাদেরকে নজরদারিতে রাখতে হবে। কারণ আমি ক্ষেত আবাদ করে রাখিয়া গাছ গাড়ি দিয়ে যদি বাড়িতে আমি অন্য কাজে ব্যস্ত থাকি তাহলে হবে না। আসলে যে কোনো ফসল ফলাই না কেন, আমাদেরকে সবসময়ই মনে রাখতে হবে যে আমাদের ক্ষেতে সকাল বিকাল বা সবসময় সচেতন থাকতে হবে। কারণ রোগ একবার ধরে গেলে কিন্তু আর সেটা রোধ করা মুশকিল। অতএব রোগ আসার আগেই আমাকে সচেতন থাকতে হবে, নাকি বলেন? তা যাই হোক, আপনার কাছ থেকে কিছু ধারণা আমরা পেলাম। তা আপনি এখানে কতটুক জমি এই টমেটো আপনারা আবাদ করেছেন? এরকম কতটুক জমি আবাদ করছেন এদিকে আপনার মনে হয়? তো এটা 40 শতক। এই 40 শতক আপনার আবাদ করছেন। তা আপনার আপনি তো বলছেন এই যে আসলে আগের চাইতে ফলন অনেক বেশি, এবং এটা আর কতদিন এইটা আপনাকে ফল দিবে? এই যে ইয়াটা এই যে গাছগুলো, ভালো আছো তুমি? হ্যাঁ, এই গাছগুলো আর কতদিন ফল দিবে এবং কতদিন থেকে দিচ্ছে যদি একটু বলতেন। মনে হয় আরো 2 মাস। আরো 2 মাস। সম্মানিত কৃষক কিষানি ভাই বোনেরা, আপনারা শুনছেন, আসলে এটা দিচ্ছে তাহলে কত মাস আগ থেকে দিচ্ছে? ফল দিচ্ছে কত মাস আগ থেকে? মনে হয় যে মাস খানেক। তার সম্মানিত কৃষক কিষানি ভাই বোনেরা, আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আমার একজন শ্রদ্ধাভাজন কৃষকের সাথে কথা বলছি সরাসরি মাঠে এসে। কৃষি ও কৃষকের কথা অনুষ্ঠান থেকে আপনাদেরকে জানাচ্ছি প্রাণ ঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। এই টমেটো গাছগুলো আপনার 1 মাস আগ থেকে ফল দেওয়া শুরু করেছে, এবং আরো 2 মাস ইনশাল্লাহ এই টমেটো গাছগুলো ফল দিবে। তাহলে সেখানে আমাদের কৃষক কিষানীরা উপকৃত হচ্ছে বিধায় এই পদ্ধতির পরিবর্তন এনে আধুনিক পদ্ধতিতে চাষবাসের উপকৃত হচ্ছে বিধায় তারা আজকে এই ভাবে সুন্দরভাবে একটা আবাসাবাদের প্রক্রিয়া চালাচ্ছে। তা যাই হোক, আমি আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আর এই রোদে আপনি আমাদেরকে একটু সময় দিলেন, কিছু বিষয় তুলে ধরতে পারলাম, হয়তো কারো উপকারে আসতে পারে। সেজন্যে আমি আমার ব্যক্তিগত এবং আমার কৃষি ও কৃষকের কথা অনুষ্ঠান থেকে আপনাকে জানাচ্ছি অনেক অনেক প্রাণ ঢালা এবং অভিনন্দন এবং শুভেচ্ছা। আগামী দিনে আপনারা আরো ভালো করবেন, এই প্রত্যাশা আমাদের কাছে থাকবে। আগামী দিনে যদি আমরা কৃষককে বাঁচাতে পারি তাহলে দেশ বাঁচবে। আর এই দেশ বাঁচাতে গেলে আমাকে কৃষককে সব ধরনের সহায়তা আমাদের দিতে হবে, সাপোর্ট দিতে হবে, তাদেরকে উৎসাহ করতে হবে। আমি এখানে এসে মুগ্ধ হয়ে গেলাম যে আসলে আমাদের এই লালমনিরহাট জেলার কৃষক অলরেডি বিপ্লবে পড়ে গেছে। ওনারা যদি কৃষিকে আরো বেগবান করে, আরো আধুনিকায়ন করে, আমি আশা করব আমাদের যে অত্র জেলার কৃষি কর্মকর্তা মহোদয়রা রয়েছেন, আপনারা আমাদের এই সব আধুনিকায়নের বিষয়গুলোতে একটু মনোযোগী হবেন এবং তাদের খোঁজখবর রাখবেন। এগুলো একটু খোঁজখবর রাখাই তো তাদের অনেক উপকার। তাই আমি মনে করি কৃষকের পাশে এসে দাঁড়ান। কৃষি বাঁচলে দেশ বাঁচবে। আমরা এইটাই আমাদের হোক আগামী দিনের প্রত্যাশা, কৃষকের উন্নয়ন, আমাদের দেশের উন্নয়ন। আমি এই আশাবাদ ব্যক্ত করে আমি এখানে এসে মুরব্বীর সাথে দেখা হলো। আমি তাদের সম্পর্কে কিছু ধারণা জানতে পারলাম, কৃষি ও কৃষি বিষয়ক সম্পর্কে। তা আমি উপকৃত হয়েছি, আশা করি আপনারা উপকৃত হবেন। আগামী দিনে আরও কোনো সুন্দর একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আমাদের এই কৃষি মুরব্বীর যে কৃষি কার্যক্রম, এনাদের জন্য দোয়া রাখবেন যেন সবসময় আপদ বিপদ থেকে আমরা আল্লাহ সহায়তা করে। আর আমার জন্য দোয়া করবেন। আমি চেষ্টা করেছি, আমার সাথে সহযোগিতা করেছে রফিকুল ভাই, আমি চেষ্টা করেছি আরও ভালো করার। তবে আগামী দিনে আরও ভালো কিছু তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম। সকলকে অনেক অনেক ধন্যবাদ।